আমরা এখানে সাংগঠনিক বৈঠক করছিলাম, আমাদের দুটো গাড়ি ছিল, সেই গাড়িতে এসে আক্রমণ করা হচ্ছে। আশুতোষ সাঁতরা এখানে লোক নিয়ে এসে ঝামেলা করছে, দেখুন ওপরে মন্টি। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ প্রচার করতে নয়, মিটিং করতে এসেছি। হ্যাঁ গাড়ির বাইরে রাস্তায় তো আমি বললাম যে গাড়িগুলো সাইড করে রাখো। কাকে বলেছো? কাকে বলেছো? গাড়িটা আমার ছিল, আমি গাড়িতে ছিলাম। কাকে বলেছো? তোমরা তিনজন ফালতু কেন? গাড়িতে চাপড়ালো কেন? গাড়িতে চাপড়ালো কেন? গাড়ি নিয়ে কি করছে? না না, কেন করেছেন এটা? করবেন না। তোমার কি অসুবিধা হচ্ছে? তোমার লোক যাচ্ছে, লোক বলবে তোমার কি হচ্ছে? তোমার কি অসুবিধা হচ্ছে? লোক বলবে তুমি, তোমার কি অসুবিধা হচ্ছে? আমি বলছি আমাদের রাস্তায় দিও। এত লোক যাচ্ছে আসছে, কারো অসুবিধা হচ্ছে না, তোমার অসুবিধা হচ্ছে? রাস্তায় দিও, এখানে রাস্তায় গায়ে হাত দেবে না। একটা ট্যাক্সি, আমি বলছি রাস্তায় কি হয়েছিল পুরোটা বলো, কি হয়েছিল পুরোটা বলো, কি হয়েছিল, কি হয়েছিল, কি হয়েছিল পুরোটা বলো, কি হয়েছিল পুরোটা বলো, কি হয়েছিল? গাড়ি রাস্তায় রাখা যাবে না। নিচে বেফালতু এসে বসে কথা দিয়ে হুমকি দিচ্ছিল। গাড়ি রাস্তায় চলে যাও, ট্যাক্সি যাবে। তুই আমাকে বাড়িতে বলে দেবে? বলছি এই হসপিটালে সেদিন যে মেরেছিল সবাইকে, এই গাড়িগুলো চাপড়াচ্ছে, সবাইকে মেরেছিল। হসপিটালে তো মেরেছিলেন, আমাদের কর্মীদের মেরেছিলেন তো হসপিটালে। এই দেখে মেরেছিলেন। আপনি এসছেন, প্রচার করতে পারেন, করবেন, আমরা সবাই দল চাই প্রচার করব। বাইরের লোককে এখানে না, এমনি মোবাইল শুনুন শুনুন, মোবাইল শুরু হতে আপনি সাধু হয়ে গেলেন, মোবাইলটা শুরু হতে সাধু হয়ে গেলেন। তার আগে তো এসব নোংরামি করছিলেন। সবাই কি বলছে, কাকে জিজ্ঞাসা করুন। এই ভাইটাকে চোর বললেন, আইসিকে ফোন করুন না রে ভাই। আপনি বলুন যে চোরটা বললেন কেন? এর মানেটা বোঝান, এর মানেটা বোঝান। আরে শুনুন দাদা, আমরা দিদি চোর, ঠিক আছে? এই বাংলাদেশে পাঠাবো। শুনুন এক মিনিট, আমি কথা বলছি, কেউ কথা বলবে না। আমি কথা বলছি, আমি কথা বলছি। শুনুন দাদা, পরিষ্কার বলছি, এই বিজেপি, এক মিনিট, কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না। আমি বলছি দাদা, এই বিজেপিটা সেদিনের বিজেপি নয়। আপনারা এসে চমকাবেন, আমরা ভয় বাড়ি চলে যাব। এই বিজেপি সেই বিজেপি, যে বিজেপি হাতে তীর ধনুকও ধরতে পারে, হাতে তরবারও ধরতে পারে, হাতে অস্ত্র ধরতে পারে। আপনাকে পরিষ্কার বললাম, গাড়ি একটা যদি আঁচড় হয়, আপনি গাড়িটায় কি করেছেন, ড্রাইভার আমাকে দেখিয়েছে কি করেছেন। এটা কিসের মিথ্যা কথা? দেখুন গাড়িটা কি করেছে, দেখুন গাড়িটা কি করেছে, আলো তো এটা কি করেছে, দেখুন নতুন গাড়ি, এটা কি করেছে দেখুন, এটা কি করেছে দেখুন, কি করেছে দেখুন। গাড়ি কতটা ঢুকেছে দেখুন, চার করা ঢুকে গিয়েছে। কি করেছে এটা, কি করেছেন? এটা ফেটে গেছে দেখুন, এটা কি করেছে আপনি তো এটা করেছেন, এটা কে করেছে? একটা গাড়ি রাস্তায় সামনে রাখা আছে, এই রাস্তার সামনে রাখা আছে, সেই গাড়িটা এসে এভাবে কেন ভাঙলো, এটা আমি জবাব চাই। এই গাড়িটা আমার নিজের গাড়ি নয়, কষ্ট করে ভাড়া করা গাড়ি, সেই গাড়ি এরকম করছে। আপনি বলুন না, পুরো গাড়িটায় আর কোনো দাগ আছে? পুরো গাড়িতে আর কোনো দাগ আছে? পুরো গাড়িটায় আর কোনো দাগ আছে? আপনি বলুন, পুরো গাড়িতে আর কোনো দাগ আছে? আপনি কেন করলেন এটা? আপনি কেন করলেন এটা? আমি কনভেনারকে বলবো, ফোন করুন, কনভেনারকে বলবো।
গাড়িটা কি করেছে দেখে যা, গাড়িটা কি করেছে দেখ, কি করেছে দেখে যা। লাইট জ্বালো, লাইট জ্বালো। তোর গোটা নতুন গাড়ি, সে গাড়ি এভাবে দেখুন পুরো ঢুকে গেছে, চার করা এখানটা ভেঙে বেরিয়ে গেছে। দেখুন দেখ দেখ নতুন গাড়িতে কি করেছে। আমরা তো সবাই ওখানে ছিলাম দিদি ভাই, আপনি জানেন, আপনার নিচে বললাম কোথায় ঝামেলা আমি বাংলার মানুষকে বলবো, আপনি বাংলার মানুষকে বলবো, দেখুন তারকেশ্বরে এসে কিরকম করছে। তৃণমূল লোক পাঠিয়েছে মাতার লক্ষ্যে এরকম গাড়ি দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য। দেখুন বাংলার মানুষকে দেখুন, গাড়ি এখানেই থাকবে যতক্ষণ না এসে ক্ষমা চাইবে। পুলিশকে খবর দেওয়া হয়েছে, থানা আসুক। গাড়িটা এরকম করলো, তোমরা কিছু বললে না? আপনি যখন বললেন হ্যাঁ আমরা সেই বিজেপি এই বিজেপি নয়, তখন আপনি বলেন চমকাবেন দমকাবেন ছেড়ে দেবো না। ঘুরে বলতে পারে ভুল করছেন আপনি, আপনাকে ঘুরে প্রশ্ন না করলে ভুল করছেন। হ্যাঁ। তা কোথায় আজকে তা গাড়িটা নতুন গাড়ি, সেই গাড়িটাকে ভেঙে দিচ্ছে। আজকে আমাদের 5 গাড়ি ভেঙে দিচ্ছে, আমার নোংরা বানাকে গাড়ি করছে না। পুলিশকে ডাকুন, কেউ গায়ে হাত দেবেন না, কেউ গায়ে হাত দেবেন না, পুলিশকে ডাকুন, পুলিশ আসুক। দাদা তুমি এখান থেকে বলি এফেক্ট বেশি পড়বে, এতক্ষণ ছিল তো এফেক্ট নালে বেশি পড়বে আমাদের উপরে। দাদাকে নিয়ে বেরিয়ে যেতে হবে এখান থেকে, এফেক্ট বেশি পড়বে। আমি কোন রাজ্যে বাস করছি? সংবিধান মেনে আমি একটা বিধানসভায় ইলেকশন লড়তে এসেছি। আমার একটা ভাড়া করা ছোট গাড়ি, সেই গাড়িটা পর্যন্ত ভেঙে তুবড়ে দেওয়া হয়েছে, গাড়ি স্ক্র্যাচ করে দেওয়া হয়েছে। আমরা গাড়িতে ভাগ্যিস ছিলাম না, পাশের বিল্ডিং এ আমরা বৈঠক করছিলাম, তাই আমরা বেঁচে গেছি। যেভাবে এরা দলবল নিয়ে এসে গাড়ি আজকে ভাঙার চেষ্টা করলো, এর নিন্দা জানাই। আমি প্রশ্ন করতে চাই গোটা বাংলার মানুষকে, কোথায় সংবিধান? আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আমাদের প্রাণে মেরে ফেলার ষড়যন্ত্র করছে। কোথায় সংবিধান এটা আমি জানতে চাই। আমরা নিরস্ত্র, হাতে কিছু নেই, সেই গাড়ি এসে ভাঙচুর করবে? বিজেপি কর্মীরা তো দাঁড়িয়ে রয়েছে, নতুন গাড়ি, ভাড়া গাড়ি, লোকের গাড়ি আমি ভাড়া করে নিয়ে এসেছি, সেই গাড়ি ভেঙে দিচ্ছে। আপনারাই বিচার করুন, পরিবর্তন দরকার, চাই বিজেপি সরকার। দেখুন ওনার গায়ে কেউ হাত দেয়নি, ওনাকে নিয়ে যান এবং দেখুন কেন এরকম করছে, কেন ভাঙচুর। ড্রিঙ্ক করে আছে, এটা বুঝতে পারছেন তো? ড্রিঙ্ক করে আছে, দেখছেন তো? লেখেন, ড্রিঙ্ক করে আছেন, এটা যেন লেখেন। গাড়ি ভাঙচুর আপনারা দেখেছেন তো? ছবি তুলেছেন তো স্যার? গাড়ি ভাঙচুরের ছবি তুলেছেন তো? একদম থানায় এসে অভিযোগ করছি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।